সকলকে জয় যিশু। আজকে আমরা দেখব আজকের দিনে জগতে আমরা যদি দেখি চারদিকে যদি আমরা তাকাই, চারদিকে অশান্তি, ঝামেলা, অনেকে আমরা চিন্তিত, অনেকে দুঃখের মধ্যে জর্জরিত, অনেকে শান্তির খোঁজ করছে, অনেকে ভাবছে যে কোথায় গেলে শান্তি পাবো, কোনো দিকে আমার শান্তি নেই। আজকের দিনে আপনারা যারা এই সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে ভাবছেন যে আমার জীবনে তো শান্তি নেই, আমার ঘরে প্রবলেম, আমার চাকরি চলে যাচ্ছে বা আমার পরিবারের জীবনে আমার কোনো শান্তি নেই। তো আজকের দিনে আপনাদেরকে আমি ঈশ্বরের এই পবিত্র বাক্যের মধ্যে থেকে আপনাদের জীবনকে আমি উৎসাহ করতে চাইবো যে ঈশ্বর আমাদেরকে আজকের দিনে প্রকৃত যে শান্তি, সেই শান্তি দিতে চাইছে। তো আসুন আজকের দিনে ঈশ্বরের বাক্যের দিকে দেখি আমরা যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে যে শান্তি দিতে চায় সেই শান্তিটা কীরকম। আমরা দেখতে পারি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদে ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দেয় আমি সেইভাবে দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদেরকে আমি তোমাদের জন্য আমি শান্তি রেখে যাচ্ছি। আজকের দিনে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে থেকে এই জগতের এরকম পরিস্থিতি একটা, যদি আমরা আজকের দিনে দেখি টিভি চ্যানেল যদি সকালবেলা আমরা খুলি, সেখানে দেখুন সকালবেলা টিভি চ্যানেল খুললেই প্রথমে কোথায় যুদ্ধ হচ্ছে, কারো বাড়িতে ঝামেলা, খুনোখুনি হচ্ছে। এই অশান্তিকর পরিবেশে, এই অশান্তিকর পরিস্থিতির মধ্যে থেকে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে এই বাক্য শান্তি দিতে পারে। এই বাক্য হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। এই যীশু খ্রিস্ট আপনাকে আমাকে প্রকৃত শান্তি দান করতে পারে। কারণ ঈশ্বরের বাক্য এরূপও বলেছে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আজকের দিনে আপনাকে আমাকে অবশ্যই সেই খ্রিস্টের নিকটে যেতে হবে, খ্রিস্টের কাছে যেতে হবে যদি আপনি শান্তি পেতে চান নিজের জীবনে, যদি আপনি নিজের জীবনে সেই একটা বিশ্রাম পেতে চান যে প্রভু আমি আর পাচ্ছি না এই অশান্তিকর পরিবেশের মধ্যে থেকে থাকতে, আমি আর পাচ্ছি না এই অশান্তিকর ঝামেলা, এই ঝামেলার মধ্যে থাকতে। আজকে দিনে আমি আপনাকে উৎসাহ করব যে আপনি যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যান যে আমি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি অশান্তি সহ্য করতে পারছি না, আমি এই চাপ, এই পরিস্থিতির চাপ নিতে পারছি না, আজকের দিনে আমি আপনাকে বলতে চাই খ্রিস্টের শান্তি আপনার জন্য অপেক্ষা করছে, খ্রিস্টের সেই প্রকৃত প্রেম আপনার জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করুন প্রভু যীশু খ্রিস্ট, কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে বলছে যে আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি। খ্রিস্টীয় যে শান্তি, সেই শান্তি আপনি পেতে পারেন আজকের দিনে। আপনার জন্য অপেক্ষা করছে সেই শান্তি, কিন্তু আপনি শুধু বিশ্বাস করুন প্রভু যীশু খ্রিস্টকে। এই মুহূর্তে হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টকে স্থান দিন, আপনি শান্তি ফিরে পাবেন। কোনো অশান্তি আপনি অশান্তির মধ্যে থাকবেন, কিন্তু অশান্তি আপনার মধ্যে থাকবে না। কারণ আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্ট সেই ঝড়ের মধ্যে ঘুমিয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট সে একটা শান্তির মধ্যে ছিলেন যখন তিনি নৌকার মধ্যে থেকে যাচ্ছিল, যখন ঝড় উঠেছিল। শিষ্যরা প্রভু আমাদেরকে বাঁচাও, প্রভু আমাদেরকে উদ্ধার করো, আমরা মরে যাচ্ছি। সেই সময় প্রভু যীশু খ্রিস্ট কিন্তু উতলা হয়নি, সেখানে প্রভু যীশু খ্রিস্ট ঘুমাচ্ছিলেন, কারণ তার মধ্যে শান্তি বিরাজমান ছিল। আমরা প্রভু যীশু খ্রিস্টকে চিনি, তিনি শান্তির রাজা ঈশ্বর। আপনি তার সন্তান, আমি তার সন্তান। আপনার মধ্যেও শান্তি থাকবে, আপনার মধ্যেও একটা বিশ্রাম থাকবে, কারণ আপনার পিতা, আপনার স্বর্গীয় পিতা শান্তিতে বিরাজমান করে। আপনার ঈশ্বর কোনোদিন সেই সমস্যা পরিস্থিতির মধ্যে আপনাকে বলবেন আমি তোমাকে একা ছেড়ে দিচ্ছি। আপনার যদি সমস্যা থাকে, আপনার যদি ঝামেলা থাকে, আপনার যদি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, ঈশ্বর আপনাকে সেখান থেকে উদ্ধার করবে এবং আপনাকে একটা শান্তির স্থানে বসাবে। আপনি আজকে সেই শান্তিকে নিয়ে জীবনে গ্রহণ করুন। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই শান্তি দান করবে, অবশ্যই দান করবে, এবং তিনি করে গেছেন সেই শান্তি। কিন্তু আজকের দিনে আমরা সেই শান্তির খোঁজ করে বেড়াচ্ছি, কোথায় গেলে শান্তি পাবো। অনেকে যারা জগতে থাকে তারা ভাবে ও আমি যদি এই দূরে চলে যাই, সব ঘর সঙ্গ ছেড়ে যদি আমি দূরে চলে যাই আমি শান্তি পেয়ে যাব। ও আমি যদি পাহাড়ে গিয়ে তপস্যা করি আমি শান্তি পাবো।
কিন্তু আজকে দিনে যদি যারা খ্রিস্টেতে আছে সে হয়তো অশান্তির মধ্যে আছে, কিন্তু তার ভেতরে অশান্তি কোনো স্পর্শ করতে পারছে না। তার ভেতরের মধ্যে যে বাসস্থান, যে বাসা বেঁধে আছে, যে রাজত্ব করছে তার ভেতরে, তার জীবনে সে শান্তি সাপ্লাই করে যাচ্ছে, তার জীবনে সাপ্লাই করছে শান্তি। হয়তো এই জগৎ অশান্তির মধ্যে আছে, কিন্তু আপনি জগতের থেকেও আপনার মধ্যে আপনি শান্তিকে খুঁজে পাবেন, কারণ আপনার ভেতরে যিনি থাকে তিনি আপনাকে শান্তি দান করবেন, কারণ আপনি তারই সন্তান, যে শান্তিদাতা ঈশ্বর। আপনি তার সন্তান, আপনি কোনো আলাদা কোনো ব্যক্তির সন্তান না, বা আপনি যে সন্তান যে আপনাকে শান্তি দান করতে পারে, আপনি তার সন্তান। আজকের দিনে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এবং প্রত্যেকে যতজন এই ভিডিওটা দেখছি আমরা, ঈশ্বরের বাক্য আপনাকে উৎসাহ করছে এই মুহূর্তে যে ঈশ্বরের শান্তি আপনার জন্য অপেক্ষা করছে। আমি বলছি এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামেতে, যদি আপনি সমস্যার মধ্যে পড়ে থাকেন, খ্রিস্টকে আপনার জীবনে স্থান দিন, খ্রিস্টকে আহ্বান করুন আপনার জীবনে, ঈশ্বর আপনাকে শান্তি দেবে। আপনি যদি এই মুহূর্তে যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যদি আপনার চারিদিকে যদি দেখেন ও আমার এত পরিস্থিতি খারাপ, আপনার মধ্যে অশান্তি আছে, আজকে দিনে আমি বলবো যীশু খ্রিস্টের নামে আপনার জীবনে শান্তি বর্তুক এই মুহূর্তে, কারণ খ্রিস্টের শান্তি খ্রিস্ট আপনার জন্য রেখে গেছে এই জগতের মধ্যে। খ্রিস্ট যে শান্তির মধ্যে ছিল, তার চারদিকে অশান্তি ছিল। প্রভু যীশু খ্রিস্ট যখন জগৎ ছিল, তার চারদিকে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে লোকে উঠছে, কিন্তু তবুও তিনি একটা শান্তির মধ্যে ছিল, কারণ সে জানতো যে আমি কার পুত্র, আমি কে আমাকে পাঠিয়েছে এখানে। আজকে দিনে আপনাকে আমি উৎসাহ করব, আপনার স্বর্গীয় পিতা শান্তিতে, শান্তির ঈশ্বর, শান্তির রাজা আপনার জীবনে শান্তি দিতে চান, আপনাকে তো শান্তি দেবেন, শান্তি দিচ্ছেন। গ্রহণ করুন সেই শান্তিকে যীশু খ্রিস্টের নাম। ঈশ্বর আপনাকে প্রচুর রূপে ব্লেস করুক, প্রচুর রূপে ঈশ্বর আশীর্বাদ করুক। আপনি নিরুৎসাহ হবেন না, উৎসাহিত হন। প্রভু যীশু খ্রিস্টের নামে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেখান থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করে। বিশ্বাস রাখুন, এগিয়ে যান জীবন পথে, ঈশ্বর শান্তি দেবেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।